আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সামনে নিয়ে আসলাম খুব সুন্দর একটি ভিডিও, আমাদের ছাদের ফলের বাগান। এখানে অনেক ফলের গাছ আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কোন ফলের গাছটা আমরা বেশি দেখাবো এবং কোন ফলটি খাবো ডিটেলস থাকবে আমার ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর একটি ওয়েদার। আসলে আমি আমাদের ছাদের মধ্যে খুব সুন্দর একটি জায়গা যেটি আপনারা পিছন থেকে অনেক উপভোগ করতেছেন, খুব সুন্দর। বিশেষ করে আজকের ওয়েদারটা খুবই সুন্দর। পিছনে অনেক বড় বড় দালান কোঠা বিল্ডিং এবং এখানে আমি ছাদে আপনাদের দেখাবো। তো চলেন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে শুধু কি বলবো আম গাছ। এখানে অনেক জাতের আম গাছ আছে, 12 মাসি আম থেকে শুরু করে এখানে বিভিন্ন জাতের আম গাছ আছে। আসলে ছাদ বাগানটা এত সুন্দরভাবে তৈরি করা যেটি হলো আপনারা দেখে অনেক ইন্সপায়ার হবেন। আপনারা যারা নতুন ছাদ বাগান করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। নাম জানা এবং নাম না জানা অনেক গাছ আছে এখানে যেগুলো আপনাদের দেখাবো। এখানে শুধু ফলাদি না, এখানে ঔষধি গাছও আছে। তবে চলেন আপনাদের একটা একটা করে গাছ পরিচিত করে দেই। আমার সামনে একটি গাছ আপনারা হয়তো এখনও দেখেন নেই, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি গাছ। আপনাদের বলতে হবে ফার্স্ট আপনাদের একটা ধাঁধা দিচ্ছি, এটা কি ফলের গাছ আপনাদের মেনশন করতে হবে। যাই হোক, তার সামনেও আরও একটা খুব সুন্দর গাছ আছে, গাছের পাতা দেখে মেনশন করতে পারবেন এটা কি গাছ। আচ্ছা, এটাও আপনাদের জন্য ধাঁধা থাকলো যে আপনারা কি গাছ এটা আপনাদের বলতে হবে। আর এটা খুব সুন্দর গাছ, এটা আপনারা জানেন এটা আমরা গ্রাম অঞ্চলে ডালিম গাছ বলি। হ্যাঁ, এখানে হয়তো বেদানা বলে। এই যে ডালিম গাছে ডালিম ধরেছে, এই যে এটা ফুল, এটা আস্তে আস্তে আসতেছে, এখানে আরও কিছু ফুল। তবে এভাবে আপনারা যারা ছাদের মধ্যে ফলের গাছ করতে চান রোপণ করতে পারবেন। এখানে শুধু এই যে আরেকটা গাছ, এটা কি গাছ বলেন তো? হ্যাঁ, বলতে হবে আপনাদের এটা কি গাছ। অবশ্যই ফল গাছের পাতা থেকে মেনশন করতে পারছেন। এটা হলো কামরাঙ্গা গাছ। হ্যাঁ, সবুজ কালার হয় আর টক পাতা থেকে আপনারা অনেকে মেনশন করতে পারেন, কারণ আপনারা অনেক ট্যালেন্ট আমার চেয়ে। এটা হলো কদবেল গাছ। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি। আমার দুই ধারে খুব সুন্দর, আসলে পরিবেশটাও যেহেতু অনেক সুন্দর এবং ছাদে কেনা চায় যে আমি একটা বাগান তৈরি করি। হ্যাঁ, এভাবে অনেকে আপনারা চান। তো আপনারা পর্যায়ক্রমে এই ছাদ বাগানগুলো তৈরি করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এটা আম গাছ, এটা হলো 12 মাসি আম গাছ। এই জন্য এই আম গাছে নিয়ে আসলাম, ওগুলো 12 মাসি আম গাছ না। এই আম গাছে দেখতে পাচ্ছেন ছোট আকারে আম ধরছে, আবার এখানে আপনার ফুলও ধরেছে। তো ওভারঅল পরিবেশটা খুবই ভালো। আপনাদের এখন আমি ওই সাইডে নিয়ে যাব। যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর, কি ফল বলেন তো? এটা হলো আমড়া গাছ, রাইট। আমরা ভিটামিন সি যেটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। তবে এখানে অনেকগুলো গাছ আছে এবং সামনে আমরা ওই দিকে যাওয়ার পরে আপনাদের দেখাবো বিভিন্ন ফলের গাছ। এখানে দেখতে পাচ্ছেন, ওখানে দেখলাম দুইটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো গাছ। আসলে কি বলবো, আমরা খেতে খুবই ভালো লাগে। তবে গাছটা আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পর এই যে যেমন ছোট আকারে ধরছে, এগুলা বড় হবে। বড় হওয়ার পর আপনারা খেতে পারবেন বা আমরাও খেতে পারবো, যেহেতু আমরা ছিলাম না। এটা হলো আপনার কি গাছ বলেন তো? এটা হলো ভিটামিন সি, সেটা হলো আপনার লেবু গাছ। আর এখন যে আপনাদের গাছটা দেখাচ্ছি খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট একটা গাছ, সেটা হলো আপনার মালটা গাছ, যেটা আমাদের দেহের জন্য অনেক প্রয়োজনীয়। এখানে অনেকগুলো ধরেছে। হ্যাঁ, মালটা গাছে মালটা ফল, এটা এখনও পাকে নাই, তবে পাকবে। এটা একটু লালচে কালার হচ্ছে সম্ভবত। এটা ছোটো আকারে তো অনেকগুলো ধরছে, মানে হাইব্রিড। এখানে আছে মরিচ গাছ, এই যে মরিচ ধরছে। আমরা যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা প্রতিদিন খেয়ে থাকি, যেই গাছটি রোপণ করলে ভালো হয় এই গাছটি আপনারা কাটতে পারবেন। তবে ছাদের মধ্যে ছাদের পরিবেশটা, ছাদের যে আপনার ফলের গাছগুলো আপনারা যখন বিকেলবেলা ঘুরবেন তখন আপনাদের খুব ভালো লাগবে। সামনে একটা আম গাছ আছে, আম গাছ দেখাচ্ছি। এটা অবশ্যই 12 মাসি আম গাছ। সেটা হলো এই যে দেখেন আমগুলা খুব সুন্দর না? এক পাশে আমের মৌল, এখন আর এক পাশে আম। এখানে আরও একটা বড় একটা আম আছে, এই যে দেখাচ্ছি। এই যে আমটা এই দেখছেন, বিশাল বড় একটা আম। তবে নিজের গাছের আসলে ফল ধরলে খুবই ভালো লাগে। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদের এখন আমি বলিনি, সেটা আপনাদের বলছি। সেটা হলো কি, যে শুধু ফল রোপণ করলেন, ফলের গাছে ফল খাবেন। একটা ভালো ফল খেতে গেলে কিন্তু আপনাকে কি করতে হবে? এটার মধ্যে পরিচর্যা করতে হবে, তাই না? তো পরিচর্যা সর্বপ্রথম করতে হবে। এখানে সময় মতো পানি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। পেয়ারা ধরছে, এখানে কয়েকটা ধরছে, শুধু একটা না, কয়েকটা ধরছে।
এগুলো যদি ভালো মতো খেতে চান তাহলে আপনাদের কিন্তু পরিচর্যা করতে হবে, স্প্রে করতে হবে, এখানে অনেক কীটনাশক ওষুধ দিতে হবে, ক্ষতিকর পোকামাকড়গুলো দূর করতে হবে, স্প্রে করতে হবে, তারপর আপনারা খেতে পারবেন, তাই না? তবে এখানকার পরিবেশটা খুব সুন্দর, সাজানো গোছানো, সবুজ শ্যামলাতে ভরপুর। চলেন এখন আপনাদের ঔষধি ফলের গাছ দেখে নিয়ে আসি ওই দিক থেকে। এখন দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালোভেরা গাছ। গাছটা খুবই সুন্দর। অ্যালোভেরা আসলে আমাদের আমরা যারা ইউজ করি তারা নিত্য প্রয়োজনীয়তা, এই অ্যালোভেরা দিয়ে অনেক কিছুই হয়। হ্যাঁ, আপনারা যারা ত্বক ফর্সা করতে চান বা দাগ দূর করতে চান, অ্যালোভেরা যদি আপনারা 3 মাস ইউজ করেন মুখে, তাহলে দেখবেন একবারে আপনার স্কিন ক্লিয়ার হবে। এবং অ্যালোভেরা শুধু দাগের জন্য না, আপনার অনেকে দেখা যায় শরবত বানিয়ে এটা খায়, খাওয়ার পরে পেটে যদি কোনো প্রকার প্রবলেম থাকে, অর্থাৎ অ্যালোভেরার মানে গুণের শেষ নাই, অনেক গুণাবলী। একটা গাছ, খুব গুরুত্বপূর্ণ একটা গাছ অ্যালোভেরা গাছ, আপনারা এটাও চারা রোপণ করতে পারেন। এখন চলেন আপনাকে খুব সুন্দর একটি ফলের গাছ দেখে নিয়ে আসি। বলেন তো কি, এটা হলো ড্রাগন ফল। এই যে ফলটি আস্তে আস্তে বড় হচ্ছে, এটা এখন সবুজ কালার, কারণ এটা এখনও কাঁচা, এই জন্য সবুজ কালার। এটা পাকবে, পাকার পর কালারটা একটু লালচে কালার হবে, হলদে হবে। তবে এখানে দেখেন শুধু একটা না, এখানে এবং আমার এই যে পিছে অনেকগুলো ধরেছে। অবশ্য কিছুদিন আগে আপনাদের ভিডিওটি দেখাইছিলাম যে তখন আরও ছোট ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। তো আপাতত আমরা কোনো ফল ছিলাম না, খাওয়ার অনেক ইচ্ছে ছিল, তবে পরিপক্ব হবে। একটা জিনিস হলো কি, আপনারা যখন দেখবেন যে ফলটি মোটামুটি বড় হয়েছে, পরিপক্ব হয়ে গেছে, তখন খেলে অনেক ভালো লাগবে। জানি না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।